আসসালামু আলাইকুম, আমি সাইরাস মম। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটা হলো জর্দা সেমাই রান্না করে দেখাবো। এখানে আমি সেমাইটা দেখিয়ে নিলাম যে জর্দা সেমাই কোনটা নিয়েছি। আর হলো এখানে আমি প্যানটা গরম করে এখানে আমি ঘি দিয়ে দিব 3-4 চামচের মতো। তেল দিব না, একদম ঘি দিয়ে রান্না করবো আজকে সেমাইটা। ঘিটা গরম করে এখানে আমি দারচিনি আর এলাচ দিয়ে দিব। দিয়ে ভালো করে ঘিটাকে ভেজে নিতে হবে, দারচিনি এলাচটা যাতে সুঘ্রাণ বের হয়। যখন সুঘ্রাণটা বের হবে তখন আমি এখানে সেমাই দিব ভাজার জন্য। ঘিটা গরম হয়ে গেছে, এখন আমি সেমাইগুলো দিয়ে দিব। সেমাইগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নিব। এই সেমাইটা আজকে তৈরি করলাম। আপনারা এই সেমাইটা সামনে রোজার ঈদ আসছে, তখন আপনারা রান্না করে খেতে পারবেন। দেখে রেসিপিটা যদি ভালো লাগে আমার রেসিপিটা, তাহলে চুলার আঁচটা এই সময় একটু কমিয়ে নিব। কমিয়ে নিয়ে ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে গরম পানি দিয়ে নিলাম 2 কাপের মতো। চায়ের কাপের 2 কাপের মতো গরম পানি দিলেই হবে। অনেকে এই সেমাইটা সিদ্ধ করে আলাদা করে রান্না করেন। সিদ্ধ করে রান্না করলে সেমাইটা জমাট বেঁধে যায়, তাহলে পরে আর সেমাইটা সুন্দর হয় না। আর এইভাবে রান্না করলে সেমাইটা একদম ঝরঝরা থাকবে। এখন আমি চুলার আঁচটা কম করেই রাখবো। পানিটা যখন শুকিয়ে আসবে এখানে আমি চিনি দিব পরিমাণ মতো। এখন আমি চিনি দিয়ে দিব। চিনি এখানে দিব আমার আন্দাজ মতো চিনি দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণ, বড় চামচের 2 থেকে 3 চামচ পরিমাণ। আপনারা আপনাদের মিষ্টি অনুযায়ী আপনারা সেরকমভাবে চিনিটা দিয়ে নেবেন। আমি একটু চিনি কম খাই, তাই জন্য একটু কমই দিয়েছি। সেমাইটা চিনিগুলো গলে একদম শুকিয়ে গেছে, চিনির শিরাগুলো একদম মিশে গেছে। এখানে আমি কুড়ানো নারিকেল কুড়িয়ে নিয়েছি। এই নারিকেলগুলো আমি এখানে দিয়ে দিব। এই সেমাইটা রান্না করে আপনারা এভাবেও ঈদ ছাড়াও এভাবে সন্ধ্যার নাস্তাও করা যায়, কিংবা মেহমান আসলে মেহমানরেও সার্ভ করা যায়। এখন নারিকেলটা দিয়ে 5 মিনিটের মতো নেড়ে চেড়ে আবার নামিয়ে নেব। দেখেন আমার সেমাই কালারটা কত সুন্দর, একদম ভাজা ঝরঝরে কালার আসছে। খেতে অনেক মজা হয়েছিল।